বৈশ্বিক বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা থাকলেও প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না দেশের রপ্তানি আয়। পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে খাতটিতে প্রবৃদ্ধি স্থবির হয়ে আছে। সংশ্লিষ্টরা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। বছরে 4,000 মেট্রিক টন চামড়া সংগ্রহ করে দেশের ট্যানারিগুলো, যার 2,000 মেট্রিক টনই সংগ্রহ হয় কুরবানির সময়। প্রক্রিয়াজাতকরণের পর ইউরোপীয় ইউনিয়ন, ভারত, অস্ট্রেলিয়া, চীন ও হংকংয়ের মতো বড় বাজারে রপ্তানি হয় এসব চামড়া। বিশাল বৈশ্বিক বাজার থাকা সত্ত্বেও দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতে গতি নেই। 2015-16 অর্থ বছরে যেখানে রপ্তানি আয় ছিল 116 কোটি মার্কিন ডলার, সেখানে 2024-25 অর্থ বছরে তা দাঁড়িয়েছে মাত্র 115 কোটি ডলারে, অর্থাৎ প্রায় এক দশকে প্রবৃদ্ধি খুবই সীমিত। তবে চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 8 মাসে কিছুটা আশার আলো দেখা গেছে। এ সময় রপ্তানি হয়েছে 71 কোটি মার্কিন ডলারের পণ্য। খাত সংশ্লিষ্টদের মতে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বড় একটি কারণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকট সরাসরি প্রভাব ফেলছে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়। এই সালফুরিক অ্যাসিডের প্রয়োজন সেটা হচ্ছে যে প্রায় 4,000 মেট্রিক টন। তার মধ্যে কোরবানির ঈদে কিন্তু আমাদের প্রায় 2,000 বা 2,500 মেট্রিক টনের প্রয়োজন হয়। আমরা খুবই চিন্তিত, যেহেতু কোরবান খুব সন্নিকটে। এই মুহূর্তে যদি আমরা সালফুরিক অ্যাসিডের এই পরিস্থিতি বিরাজ করতে থাকে, তাহলে আমাদের উৎপাদন ব্যাহত হবে। শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, দেশীয় বাজারেও বেড়েছে উৎপাদন ব্যয়। কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত কেমিক্যাল, বিশেষ করে সালফিউরিক অ্যাসিডের দাম বৃদ্ধি খরচ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। অন্যদিকে খাত সংশ্লিষ্টরা বলছেন চামড়ার দাম আগেই নির্ধারণ করে দেওয়া হয়, যা অনেক সময় বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে করে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন। কাঁচা চামড়া হাতে পাওয়ার আগেই আমরা তার দাম নির্ধারণ করে দিই। ফ্লেইং করার পর থেকে সংগ্রহ করা, সেটাকে ক্লিন করা, সেটাকে লবণ দেওয়া এবং সেটাকে ট্যানারি গেট পর্যন্ত আনতে কত টাকা খরচ হয় প্রতি স্কোয়ার ফিটে, সেটা তো আসলে আমি হয়তো নির্ধারণ করে দিতে পারবো না। পরিবহন ব্যয় আছে, অন্যান্য ব্যয় আছে। বিশেষজ্ঞরা বলছেন চামড়া খাত রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য প্রয়োজন নীতিগত সহায়তা, উৎপাদন খরচ কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।